আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসবো পটলের চোকলা বা খোসা, যে যাই বলে থাকেন। আমি এখানে কিছু পটলের খোসা নিব, নিয়ে এটাকে এর সাথে আমি দুটো পেঁয়াজ দিব, ভালো করে দেওয়ার পরে দুটো পেঁয়াজ দিব, দুটো রসুনের কোয়া দিব, তারপরে এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখানে আমি আবার কিছু শুটকি নিয়েছি, শুটকিগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়া শেষে আমি এই যে শুটকিগুলো ভেজে নিব, আর এদিক দিয়ে খোসাগুলোকে আমি সিদ্ধ করতে দিব কিছু পরিমাণ পানি দিয়ে। তো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কড়াইতে এটাকে আমি কিছু সরষের তেলে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া শেষে এই যে দেখেন, তেলটা দিয়ে ভেজে নিলে ভর্তাটা হয়তো অনেক সুস্বাদু হয়। আপনারা ওই ডাইরেক্ট সিদ্ধটাও খেতে পারেন, কিন্তু এভাবে হয় অনেক টেস্ট আর অনেক মজা। আর এভাবে ভর্তাটা করে নিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো আমি পাটা নেব, পাটাটা ভালো করে শিলপাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এখন খোসাগুলো, পটলের এই খোসাগুলো এই পাটায় দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেটে নিব। তো বেটে নেওয়া শেষে দেখছেন, বেটে নিব। ভালো করে সিদ্ধ করলে বাড়তে আর কি হয় না। তো এর সাথে আমি বেটে নিব। তো এর সাথে বেটে নিয়ে আমি এর সাথে আবার শুকিয়ে অ্যাড করবো, ওটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এভাবে আপনারা খাবেন বা ট্রাই করবেন, অনেক টেস্ট এই ভর্তাটা এইভাবে খেতে গেলে। তো আমার খোসাগুলো বাটা শেষে এর ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা শুটকি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা লবণ। লবণ স্বাদ যে যেমন খান আর কি, লবণের স্বাদটা আপনারা বুঝিয়ে দেবেন। তো দিয়ে আমি এটাকে এখন হাতে ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন, হাতে ভালো করে মেখে এটাকে আমি ভালো করে পাটায় রেখে ভালো করে মেখে নেবেন। তো ভালো করে হাতে মেখে নিয়ে এটাকে আমি এখন একটু লবণ দেখব, উঠানোর আগে একটু লবণ দেখবো লবণটা কি স্বাদ মতো হয়েছে নাকি। তো লবণ হইলে আমি একে এখন একটা বাটিতে। ভালো লাগলে পেজটা ফলো দিবেন। আল্লাহ।